হ্যালো, আমি ডক্টর কল্যাণ কুমার দাস। আমাদের ডিশান হসপিটাল শিলিগুড়িতে আমি একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। অ্যান্ড আজকে আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি যে কিডনি আমাদের সবচেয়ে বেশি পরিমাণে এফেক্টেড হয় যখন সুগার বেশি হয়ে যায় এবং প্রেশার বেশি হয়ে যায়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমাদের কিডনি সারা দিনে প্রায় 100 থেকে 120 লিটার অবধি ব্লাড সারা দিনে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে দিতে পারে, এবং সেটার ক্ষেত্রে কিছুটা ওয়েস্ট ম্যাটেরিয়াল 1 to 2 লিটার মতো ইউরিন প্রডিউস করে সারাদিন পরে, এবং সেটা আমরা বাইরে ত্যাগ করে ফেলি। কিন্তু দেখা গেছে যে সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে যাদের প্রেশার বেশি এবং ধরুন সুগার প্রচন্ড বেশি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কিডনির ফাংশনিং ক্যাপাবিলিটি যেটা বা এদের যে পরিমাণে ফিল্টার করার ক্ষমতা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং পেশেন্টকে আস্তে আস্তে একটা নেফ্রোপ্যাথির দিকে নিয়ে যাচ্ছে বা ক্রনিক কিডনি ডিজিজের দিকে নিয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে প্রেশার বেশি আছে এবং সুগার বেশি আছে। আচ্ছা, তাহলে এটা হয় কি করে? নর্মালি দেখা গেছে যে সুগার যাদের ক্ষেত্রে বেশি রয়েছে তাদের দেহে অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস কিছু তৈরি হচ্ছে, এবং এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে যেটা করে, আমাদের কিডনি যদি একটা ছাঁকনির মতো করে কাজ করে, সেখানে একটা ইউনিট থাকে যেটাকে আমরা নেফ্রন বলি, এবং নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস থাকে যেটা এক ধরনের ব্লাডের জালিকার মতো, এবং এই জালিকার মধ্যে যখন সেই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস গুলো আসছে এবং সেইখানে একটা জায়গায় এই ছাঁকনির যে ছিদ্রগুলো রয়েছে সেটাকে বড় করে দেয়, ন্যাচারালি কিডনির মধ্যে দিয়ে প্রোটিন বাইরে লিক হতে থাকে, এবং এই যে ব্লাড ভেসেল, ছোট্ট টাইনি ভেসেলস গুলো, প্রচন্ড ছোট ভেসেলস গুলো, সেগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয় এবং এদের দেওয়ালগুলোকে মোটা করে দেয়। নর্মালি দেখতে পাওয়া যায় কিডনি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে খুব হেল্প করে। যেরকম কোনো কারোর ক্ষেত্রে ব্লাডের যদি প্রেশার পড়ে যায় তো সে সল্ট রিটেন করে, আবার সে সল্ট বাইরে ছেড়েও দিতে পারে। কিন্তু যখন কোনো কিডনির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যাদের প্রেশার বেশি, আবার তাদের এই আর্টেরিওলার ডাইলেটেশনের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় এবং আর্টেরিওস্ক্লেরোসিস হয়, মানে এই দেওয়ালগুলো ফুলে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে। ন্যাচারালি সেই সমস্ত পেশেন্টগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যে ইউরিন প্রোডাকশন করার ক্ষমতা কমে যায় এবং পেশেন্টগুলোর নেফ্রন লস হয়, এবং যখনই নেফ্রন লস হয় সেই সমস্ত পেশেন্টগুলোর কিডনি আস্তে আস্তে শ্রিঙ্কেজ হয়, এবং শ্রিঙ্কেজ হয়ে নিয়ে তারা ছোট আকার ধারণ করে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। বেশ, তাহলে আমি প্রবলেমের কথা তো বলেই ফেলেছি, কিন্তু প্রবলেম থেকে বাঁচার কিছু উপায় আছে, এবং যেটা আমি বারবার বলে থাকি, এবং পৃথিবীতে এই মুহূর্তে সবাই বা ম্যাক্সিমাম ডাক্তারবাবুরাই কিন্তু একটা জিনিস নিয়ে খুব ইন্টারেস্টেড, বিকজ আমাদের কাছে একটা কার্ডিও কিডনি মেটাবলিক সিনড্রোম টাইপের একটা প্রবলেম তৈরি হয়েছে, যেই ক্ষেত্রে যেমন প্রেশার হার্টের সঙ্গে খুব ইম্পর্টেন্ট রিলেটেড, তেমনি সুগারের সঙ্গে কিডনি রিলেটেড, কিন্তু এরা সবাই নিজেরা একটা ভিসিয়াস সাইকেলে ঘুরছে এবং প্রত্যেকেই একে অপরের সঙ্গে রিলেটেড এই অর্গ্যানগুলো। তাই আমরা যদি এই মেটাবলিক সিনড্রোমটাকে আস্তে আস্তে চেজ করি বা এটাকে ঠিক করতে যাই, তাহলে আমাদের কিছু কিছু জিনিসপত্র ঠিক করতে হবে। যেমন প্রথম কথা হলো রেগুলার এক্সারসাইজ, দ্বিতীয় কথা হলো আমাদের খাদ্য যে খাচ্ছি সেটার ক্যালোরিফিক ভ্যালুটাকে নিয়ন্ত্রণ করা যখন আমাদের সুগার হয়ে গেছে, এবং তার সাথে সাথে সল্ট রেস্ট্রিকশন করা যাদের প্রচন্ড বেশি প্রেশার রয়েছে। আপনাদের ক্ষেত্রে এরকম অনেকেরই হয়ে থাকবে যাদের 160-এর উপরে প্রেশার চলে যাচ্ছে, 180-র উপরে প্রেশার চলে যাচ্ছে, সিস্টোইক বিপি মেনলি। তাদের ক্ষেত্রে তো অবশ্যই তাদের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিকশন করতে হবে, লবণের পরিমাণ খাবারে কমিয়ে দিতে হবে যাতে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো না হয়। এবার ধরুন এমন একজন পেশেন্ট রয়েছে যার ক্ষেত্রে খুব ফ্যাটিক দেখতে পাওয়া যাচ্ছে, প্রেশারও বেশি আছে, পা ফুলছে আস্তে আস্তে, চোখের চারপাশটা ফুলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা পেরি অরবাইটাল ইডিমা বলি, এবং এই জাতীয় সিমটম যখনই দেখতে পাওয়া যাচ্ছে তার মানে পেশেন্টের কিন্তু কিডনি এফেক্টেড হচ্ছে। তাই আর্লি অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবেন, প্রথম থেকেই এই সিমটমগুলো অ্যাপিয়ার হওয়ার আগেই যাতে সেটাকে থামিয়ে দেওয়া যায় সেটা হলো ইম্পর্টেন্ট। কেন? কারণ এই সিমটমগুলো যতক্ষণে আসে ততক্ষণে আপনাদের কিডনি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তাই জন্য যখনই সুগার বা প্রেশার কারোর ক্ষেত্রে ধরা পড়লে আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসে যারা এসে বলছে যে স্যার একটু দেখি না, একটু কয়েকদিন ওষুধ না খেয়ে পারলেও তো থাকতে পারি, কোনো অসুবিধে নেই, বা ধরুন আমি প্রেশার ওষুধটা খেলাম না স্যার, তাতে কি কিছু হয়ে যাবে? হ্যাঁ, হবে। আপনি যদি প্রেশার কন্ট্রোল সত্যিই না করতে পারেন কিছুদিন ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে, সেটা আপ টু 1 to 2 months অব্দি আমরা চেক করতেই পারি, কিন্তু তারপরে গিয়েও যদি কন্ট্রোল না হয়, আমার মনে হয় কিছুটা হলেও ওষুধ শুরু করা উচিত। এবং প্রচুর ভালো ওষুধ চলে এসছে আমাদের ড্রাগ
আর্মামেন্টারিয়ামে এখন প্রচুর আলাদা আলাদা ভ্যারিয়াস মলিকিউলস আর দেয়ার, যে জিনিসগুলো কন্ট্রোল করতে হেল্প করে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার। তাহলে ন্যাচারালি এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করব যে কিপ হেলদি ইয়োর অ্যান্ড কিপ ইয়োর হ্যাবিটস ইন আ গুড ম্যানার। এবং আমরা এরকমভাবেই আপনাদেরকে আমাদের সাথে দেখতে চাই, যাতে আপনারাও ভালো থাকেন, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ।